আর একটা দামি কথা বলেছে পবিত্র কোরআন আল্লাহর সম্পর্কে। আবারও আল্লাহ তাআলার কোরআন কারীম বলল সাবআতু ওয়াস সামাওয়াত। আল্লাহ পাকের কোরআন কারীম বলছে এ আকাশ একটা নয়, দুটো নয়, 7টা মহাকাশ, পর পর 7টা মহাকাশ রয়েছে উপরে। আল্লাহু খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ, আল্লাহ সৃষ্টি করেছেন 7 আকাশ এবং পৃথিবী। বলুন সুবহানাল্লাহ। এত মালিক আল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলছে যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ এবং পৃথিবী। তাই কোরআন বলল আকাশ সমূহ পৃথিবীর সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, আর কেউ নেই। এই পবিত্র কোরআনের সাথে আল হাদিস মিশকাত শরীফ হাদিস বলল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রয়েছে 1,24,000 নবী আর রাসূলগণ তারা সবাই বলছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। অন্ধ কানা এরা তার মাবুদ তৈরি করেছে। কেউ গাছকে তৈরি করেছে, গাছ আজ আছে কাল নেই, গাছ মারা যায়, গাছ টিকবে না, গাছ আজ আছে কাল মরবে। কেউ পাহাড় পর্বতকে মাবুদ বানিয়েছে, কেউ নিজে হাতে তৈরি করা পুতুল তাকে মাবুদ বানিয়েছে, আর কেউ চাঁদ সূর্যকে মাবুদ বানিয়েছে। পবিত্র কোরআন কারীম মহাবিজ্ঞান। এই পবিত্র কোরআন কারীম বলছে 1,24,000 নবী রাসূলগণ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন ইলাহি, কোন মাবুদ, আছে শুধু এক আল্লাহ। 1,24,000 নবী রাসূলগণ। এই নবী রাসূলগণ মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এইভাবে নবী নূহ, নবী লূত, নবী ইব্রাহিম, নবী ইসহাক, নবী ইসমাইল, ইয়াকুব, আপনার নবী সুলাইমান, নবী আপনার হুদ, নবী জাকারিয়া, নবী ঈসা, মুসা, দাউদ, হারুন, সবাই আসছে। কেউ 1000 বছর পরে, আর কেউ আসছে 500 বছর পরে। হাজার হাজার বছর পরে আসছে নবীরা পৃথিবীর বুকে। কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। খুব কম নবীরা এত দূর দূরান্ত আসলেও প্রত্যেকেরই একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে পৃথিবীর মানব, তোরা শোনে না, আল্লাহ ব্যতীত কেউ নাই। আল্লাহ একমাত্র মাবুদ, আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন, খেতে দেয়, পড়তে দেয়। আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য, এই সূর্যের আলো পায়। আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ, রাতে আমরা আলো পাই, দিন গণনা করি। আল্লাহ সৃষ্টি করেছেন তারকা,
রাতের আকাশে কত শহরীয় তারকা দিক নির্ণয় করার কাজ করে চলেছে মহাকাশে। পাহাড় পর্বত, আসাম, মেঘালয়, বিভিন্ন রাজ্য সফর হচ্ছে। আমার ভাই ও বন্ধু, আমার কালিয়ার টুকরো, আসাম, মেঘালয় সহ দার্জিলিং সহ বিভিন্ন দেশ ও রাজ্য সফর চলছে। আসামে প্রচুর পাহাড়, দার্জিলিং এভারেস্ট পাহাড়, আপনার মেঘালয়ে বিশাল পাহাড়, সারা পৃথিবীতে প্রচুর পাহাড়। এই ছোট্ট মানুষ পবিত্র কোরআনকে না জানার কারণে তারা পাহাড়কে স্রষ্টা মাবুদ দাবি করেছে। পাহাড় মাবুদ নয়, পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। সূরা নাহাল এবং সূরা লুকমান অনেক জায়গাতে আল্লাহ পাক বলেছেন, আমি পাহাড় পৃথিবীতে চাপিয়ে পৃথিবীকে আমি স্থির করেছি, আমি পৃথিবীর ভারসাম্য তৈরি করেছি। পাহাড় কারো রব নয়, পাহাড় মাবুদ নয়, স্রষ্টা নয়। ভাই আমার, বন্ধু আমার, পবিত্র কোরআন কারীমের উপরে এই যে দেখছেন আপনাদের সামনে টেবিলের পরে সভাপতি সাহেবের সামনে পালা পড়া পালা মারা আছে, ওর উপরে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লেখা আছে এখানে। এর অর্থ পবিত্র কোরআন কারীমের উপরে যে শব্দটা ও বলছে বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবটার উপরে বলছে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই 30 পারা কিতাব, এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই। এটা এমনই সত্য, মহাসত্য, এর মধ্যে মিথ্যা নেই। তাই জোর কণ্ঠে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নেই, মহাসত্য। পবিত্র কোরআন কোন মানুষের লিখিত নয়, না, এটা আল্লাহর প্রেরিত। আল্লাহর নবী মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে অবতীর্ণ হয়েছে আল্লাহর কাছ থেকে। এই কোরআনটা প্রথমে লিখিত ছিল আরশের ডান সাইডে ফি লৌহে মাহফুজে ছিল। সেখান থেকে প্রথম আকাশে রমজান মাসের 27 রমজানে সম্পূর্ণ আল্লাহ অবতীর্ণ করেন প্রথম আকাশে। আর ওই প্রথম আকাশ থেকে প্রায় 23 বছর ধরে আল্লাহর নবীর পরে পর পর একটি সূরা, দুটি সূরা, একটি সূরা, দুটি সূরা, অথবা আংশিক সূরা বা এক একটা বাক্য আস্তে 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 প্রায় 23 বছর লেগে গেছে আল্লাহ রাসূলের কাছে কোরআনটা আসতে। এটা কারোর লিখিত নয়, আল্লাহর নবী কারো কাছে। আল্লাহর নবীর পৃথিবী কোনো মাস্টার নেই। আল্লাহর নবী কারো কাছে ওই অ আ আলিফ বা তা সা এসব শিখেন নাই, কারো কাছে নয়। সমস্ত নবীরা, কোন নবী কোন শিক্ষকের কাছে মাথা নত করেন নাই। সমস্ত নবী তারা এই মহাবিজ্ঞানের কথা বলেছেন। যতজন নবীর কাছে কোরআন এসেছে, বিশ্ব নবীর আগে আরো 3 জন নবীর কাছে কোরআন এসেছিল। দাউদ আলাইহিস সালামের কাছে এসেছিল, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। সেই সময় সেই জামানার বাদশা তারা তাদের শক্তি বলে নবীদের সঙ্গে লড়াই করেছে। তারা বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য শক্তি খাটিয়েছে এবং তৎকালীন যে কোরআন এসেছিল, জব্বুর, তৌরাত, ইনজিল, সেগুলোকে তারা ভুংভাং করেছিল, মিথ্যা বানিয়েছিল, তাদের মন গড়া কথা বানিয়েছিল। অনেক এইরকম বিশ্বাসঘাতক তারা পবিত্র কোরআনের কথার ভিতরে তাদের
বাদশার কথাগুলাকে মিশিয়ে দিয়েছিল, দিয়ে ভুংভাং করে ফেলেছিল। কিন্তু পবিত্র কোরআনকে কেউ এমন করতে পারেনি, কিয়ামত তাক পারবে না। বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি বলুন তো আপনারা? আপনাদের নিশ্চয় জ্ঞান আছে, বুদ্ধি আছে। পারবে না তার কারণটা কি? পারবে না তার কারণ এক নাম্বার, এটা আল্লাহর পাহারায়, এটা আল্লাহর পাহারায়। এ কোরআন আল্লাহ পাহারা দিচ্ছে, কেউ পারবে না কোরআনের মধ্যে ভুংভাং করতে, মিথ্যা দিতে। দুই নাম্বার আর একটা কারণ আছে, আল্লাহ মানুষকে এত ব্রেন দিয়েছেন যে ব্রেন দ্বারা পবিত্র কোরআনকে মুখস্থ করেছে ব্রেনের মধ্যে। এই যে মাদ্রাসার ছাত্ররা, এই যে মাদ্রাসা, আমি আসি মাদ্রাসায় কিসের জন্য জানেন? এখানে কোনো পয়সার জন্য আমি আসি না, না, এখানে আসি শুধুমাত্র যে এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা। কোরআন মানুষের দরকার। কোরআন ছাড়া মানুষ অন্ধকারে ডুবে যাবে, জাহিলিয়াতে ভরপুর হয়ে যাবে, মানুষ তার মানবতা হারিয়ে দেবে, সভ্যতা হারিয়ে দেবে, মানুষের অধিকার খুঁজে পাবে না। কারণ আপনার আব্বা ইন্তিকাল করেছেন, আপনার আব্বা 500 বিঘা সম্পত্তির মালিক, আপনারা 10 ভাই 5 বোন, কার কতটা হক এই পবিত্র কোরআনের মধ্যে আছে। এই যে জালসা আমার আগে আমার ভাই মাওলানা মোশাররফ হোসেন সাহেব, শাইখুল হাদিস, এলমে দরিয়া, এই ডিস্ট্রিক্টের মধ্যে ভাই মোশাররফ সাহেবকে আল্লাহ আরো দীর্ঘজীবী করুন। তিনি এদেশের গর্ব, এদেশের অহংকার। আজকে অনেক ছেলেরা মৌলানা হয়েছে, কিন্তু ভাই মোশাররফ সাহেব একটা বিকল্প, খুব জ্ঞানী লোক, আপনাদের সামনে এসেছিলেন আমার আগে। আল্লাহ ওনাকে আরো হাতে দারাজ করুন, মায়ক কালিজার টুকরো শোনাচ্ছা। এই মাদ্রাসার ছেলেদের মাথাতে এই কোরআন শরীফটা আছে, পবিত্র পবিত্র কোরআন 30 পারা 114টা সূরা হাফেজদের মাথাতেও মুখস্থ হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত হাফেজের মুখস্থ গোটা কোরআন ও কারিমটা। বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বা মারা গেছে, এই আইন ধরে আছে কারা? হাফেজরা। আইনটাকে মজবুত করে গাইড দিচ্ছে আলেমগণ। কারো বাবার তাগদ নেই সূরা ফাতিহার মধ্যে একটা জের বেশি করতে পারে। আলেমরা এটাকে পাহারা দিচ্ছে, হাফেজগণ মুখস্থ করেছে, ওর মাথাতে মুখস্থ হয়ে আছে, আর একজন আলেম ওটাকে পাহারা দিচ্ছে। এমন ভাবে পাহারা দিচ্ছে, আপনি যে একটা অক্ষর বেশি দিয়ে দেবেন পারবেন না, এমন ভাবে মাথাতে বসে আছে। বাহার পে জার ইসলাম মুজাফ আল্লাহ মৌসুফ রহমান সিফত আওয়াল রাহিম সিফত সানি, এক একটা অক্ষরের পুরে দলিল পেশ আছে। এটা আলেমদের কাছে আছে, এটা অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এটা মাঝি মুজারা, মাঝি মুতলাক, মাঝি তামান্নাই, মাঝি কারিম, মাঝি বাহিদ, মাঝি ইস্তেমরারি, মাঝি শাকিয়া, এরকম। এটা হাল, এটা মুস্তাকবিল, এটা জরফে জামান কি জরফে মাকান, এটা মুরহাজির, এটা এরকম সব এখানে বসেছে। আলেম মানে সহজ কথা নাই, কিন্তু মানুষে মনে করে যে পাঞ্জাবি টুপি গায়ে থাকলেই মৌলবি হয় না। আলেম হতে গেলে প্রায় 14-15 বছর মাথা ঢুকতে হয়, বিশাল জ্ঞান আহরণ করতে হয়। আলেম হঠাৎ হতে পারবেন না। এত এত কথা আছে এই আলেম হতে গেলে। সাধারণ মানুষ এই পাঞ্জাবি টুপি পড়লে আলেম হতে পারবে না। বক্তা হতে পারবে, 2-4টা কথা বলবে বলে বক্তা হয়ে যাবে, আলেম হতে পারবে না। আলেমের ধারা আছে, রাস্তা আছে। এই আলেমগণ কোরআনটা পাহারা দিচ্ছেন। 1 নম্বর আল্লাহ পাহারা দিচ্ছেন, আর হাফেজদের মাথাতে আল্লাহ ব্রেন দিয়ে দিয়েছে, মানুষের মাথাতে পবিত্র কোরআনটা গোটা
আপনি বলবেন হাফিজ সাহেব একটু সূরা ফাতিহা বলুন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। চলবে কাট করে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসু যুহা ওয়াল কমারি ইযা তালাহা। আর চলবে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। গট 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 করে গোটা কোরআন পড়বে। হায়রে জেহের যাবার ভুল হবে না, যদি ভুল হয় আর একজন হাফেজ সাহেব কাছে বসে আছি। পৃথিবীর এমন কোন জ্ঞানী, এমন কোন সাহিত্যিক নেই যে কোরআনের মধ্যে ভুল ভাল দিতে পারে। এই জন্য এই মাদ্রাসা, এই যে আপনারা দান করেছেন, করলেন টাকা পয়সা, এটা এমনি নয়। এই কোরআন ইংলিশে আছে। আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশে আছে in the name beneficent the merciful। এই রকম ইংলিশে করা আছে। আমরা আরবিতে পড়ছি, যারা ব্যারিস্টার তারা ইংলিশে পড়ছে। আপনি কোর্টে হাজির হবে, বলে ব্যারিস্টার আমি যখন নামালো তখন জমি বন্টন হয়ে গেছে, আমি জানি না আমার বড় ভাই 50 বিঘা সম্পত্তির মালিক বেশি আমার থেকে কেমন করে হলো। ব্যারিস্টার করবে কি? আপনার বড় ভাইকে অ্যারেস্ট করাবে, পুলিশ মারফতে আপনার হক আপনাকে পৌঁছে দেবে। কার ক্ষমতায়? কোরআনে আছে ওদের